1934 প্রকাশিত পার্ল এস বাকের দ্য মাদার পড়েছি 1974-এ। মা সাধারণ পরিশ্রমী বর্গা চাষী নারীদের মতোই তার গ্রামীণ জীবনধারা। পরিবারের প্রতি দায়িত্ববোধ, কঠোর পরিশ্রমের সঙ্গে নারীর কল্পনা, আকাঙ্ক্ষা, মমতা, রাগ, ক্ষোভ, ঈর্ষা ইত্যাদির সংমিশ্রণে রক্ত মাংসের মা। উপন্যাস জুড়েও শুধুই মা। লেখিকার সম্বোধনেও অন্য নাম চরিত্রটির সঙ্গে খাপছাড়াই লাগত। হাড় ভাঙা শ্রমে বীজ বুনে সন্ধ্যায় ঘরে ফেরার পথেই কল্পনায় অঙ্কুরিত চারা দেখে ভরে ওঠেন মা সুখানুভূতিতে। ঘরে ফিরে শাশুড়ি সন্তানদের মুখে অন্ন তুলে দিয়ে পরিতৃপ্ত তার জন্য অপেক্ষারত পোষ্য প্রাণীদের খাইয়েও। তিনি অস্থির, অন্ধ হয়ে আসা মেয়েটার ভাবনায়। স্বামীকে খুব ভালোবাসলেও স্বামীর আত্মকেন্দ্রিকতা, সংসার ও কাজের প্রতি অনীহা, ডুবে থাকা আড্ডা, জুয়া, বিলাসিতায় ক্ষুব্ধ মায়ের সঙ্গে সামান্য অশান্তির পরেই স্বামী বাড়ি ছাড়েন, আর ফেরেন না। মা রান্না করে অপেক্ষায় থাকেন, আবার দ্বিগুণ পরিশ্রমে এতগুলো মানুষের দায়িত্বও পালন করেন। তবুও স্বামী পরিত্যক্তা স্ত্রীকেই সবাই দায়ী করলে মায়ের মিথ্যে বলা শুরু হয়। এমনকি শহরে গিয়ে স্বামীর নাম করে নিজের ঠিকানায় চিঠি পাঠান। বলেন স্বামী শহরে ভালো চাকরি করছে। এতে সমালোচনা বন্ধ হলেও মায়ের নিঃসঙ্গতার হাহাকার বহমান। জমিদারের লোভী নায়েবের কুনজরে পড়লে স্বামী পরিত্যক্তা মা শোধ নিতে চাইলেন সম্পর্কে জড়িয়ে, কিন্তু পাপবোধ, আত্মানুশোচনায় তিনি যন্ত্রণা ক্লিষ্ট। এরপর বৃদ্ধা মায়ের সঙ্গে পুত্রবধূর কর্তৃত্বের সংঘাত একদিকে, অন্যদিকে ছোট ছেলের জমিদারের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়ার মধ্য দিয়ে চীনের রাজনৈতিক পট পরিবর্তনের ছবি। জনসম্মুখে মায়ের সামনেই প্রিয় সন্তানের মৃত্যুদণ্ডে চরম মানসিক বিপর্যয়ও মায়ের কানে বাজে নবজাতকের কান্নার আওয়াজ। মৃত্যুর অমোঘতার মাঝেও জীবনকেই জড়িয়ে ধরার অনুভূতির অনুরণন।